ইনশাআল্লাহ সূরা ইয়াসিনের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন এটি কোরআনে কারীমের এমন শব্দের মধ্য থেকে যার ব্যাখ্যা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। এটাকে হরফে মুকাত্তাআত বলা হয়, আলিফ লাম মিম ইয়াসিন হামিম এই জাতীয় যে সূরার শুরুতে কোনো সূরার শুরুতে দুই একটি অক্ষর বা একাধিক অক্ষর বিশিষ্ট যে অক্ষরগুলো রয়েছে সেগুলো দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক কী মিন করতে চেয়েছেন সেটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। কিছু কোরআনে কারীমের এই একটি জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাখ্যা করেননি আমাদের কাছে, এর ব্যাখ্যা একমাত্র তিনি ভালো জানেন এবং মুফাসসিরগণ এর কোনো ব্যাখ্যা অনেকেই করেছেন, কিন্তু সবচেয়ে বিশুদ্ধ ব্যাখ্যা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন এই ব্যাখ্যাটাকে গ্রহণ করা। যাই হোক, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমের শপথ করে বলেছেন ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি মুরসালদের মধ্য থেকে রাসূলদের মধ্য থেকে একজন হে রাসূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে সাক্ষ্য দিচ্ছেন যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রেরিত এবং কোরআনে হাকিম এর কথা বলা হচ্ছে। কোরআনে হাকিম প্রসঙ্গে এটুকু বলবো যে কোরআনকে আমরা শরীফ বলে আমরা ডাকি, কোরআন শরীফ বলে কোরআনকে আমরা উপাধি হিসাবে টাইটেল হিসাবে ব্যবহার করি, আমাদের সমাজে আছে। অর্থের দিক থেকে কোনো অসুবিধা নেই, কারণ কোরআন শরীফ অর্থ হলো মর্যাদাবান, কোরআন শরীফ শব্দের অর্থ মর্যাদাবান। অতএব কোরআন শরীফ বলাতে অর্থের দিক থেকে কোনো সমস্যা না থাকলেও ব্যবহারের দিক থেকে এটি অনুত্তম, কারণ কোরআনকে 4টি অভিধায় ভূষিত করা হয়েছে স্বয়ং কোরআনে এবং আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে এই অভিধাগুলো দিয়েই ব্যক্ত করেছেন এবং পরিচিত করেছেন। আমরা সেগুলোকে ব্যবহার করা বেশি উত্তম হবে যেগুলো কোরআন নিজের পরিচয় দিতে গিয়ে যে টাইটেলগুলো উল্লেখ করেছেন, যেমন কোরআনে হাকিম এখানে বলা হয়েছে, অন্য আয়াতে কোরআনে করিম বলা হয়েছে, অন্য আরেক জায়গায় কোরআনে মুবিন বলা হয়েছে। অতএব কোরআনকে কোরআনে হাকিম, কোরআনে করিম, কোরআনে মুবিন এই শব্দ কোরআনে মাজিদ বলা হয়েছে এক জায়গায়। অতএব এগুলো দ্বারা আমরা পরিচিত করাটা বেশি উত্তম হবে শরীফ না বলে। যাই হোক, এটা জিনিসটা হালাল হারামের ব্যাপার না, কিন্তু তারপরে উত্তম হবে কোরআনের এই টাইটেলগুলো ব্যবহার করা। এরপরে রয়েছে মুশরিকদেরকে দাওয়াত দেওয়ার প্রসঙ্গ, তাদেরকে দাওয়াত দেওয়ার বিষয়ে একটা পর্যায়ে তাদের মধ্যে কিছু লোক ছিল যাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রসঙ্গে বলেছেন তাদেরকে আপনি সাউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম, তাদেরকে আপনি সতর্ক করুন আর না করুন লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। যাই হোক, এরপরে একটা পর্যায়ে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি ঘটনা উল্লেখ করেছেন, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়া ইয জাআহুমুল মুরসালুন, আপনি তাদের কাছে একটি দৃষ্টান্ত, একটি ঘটনা উল্লেখ করুন যে ঘটনাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ঈসা আলাইহিস সালাম 2জন ব্যক্তিকে পাঠিয়েছেন একটি গ্রামে, এন্তাকিয়া ছিল সেই গ্রামের নাম। সেই গ্রামে 2জন ব্যক্তিকে পাঠিয়েছেন যারা ছিল শিরকে লিপ্ত, আল্লাহ থেকে তারা দূরে ছিল, শিরক ও কুফরের ভিতরে তারা ছিল। তাদেরকে আল্লাহর প্রতি আহ্বান করেছেন এই 2জন ব্যক্তি এসে, এবং তাদের আহ্বান শুনে গ্রামবাসী তাদের কথা না শুনে বরং তাদেরকে আক্রমণ করার জন্য তারা উদ্যত হলেন এবং তাদেরকে পাথর মেরে হত্যা করবেন বলে হুমকি দিলেন এবং তাদেরকে বললেন যে আমরা তো তোমাদেরকে